এইবার গোল্ডবার্গ তিনি কবে ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন আসবে এই বিষয়টা আপনাদের 99% কনফার্ম করে জানাবো আজকের এই ভিডিওটিতে। এমনকি জানা যাচ্ছে যে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে একটি ট্রাভিস স্কটের সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। এমনকি ডাব্লিউডাব্লিউই বড় প্ল্যান করছে এবার একটি ট্যাগ টিম ম্যাচ নিয়ে, যা হতে পারে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে। এমনকি সেই ট্যাগ টিম ম্যাচটি কাদের সাথে হতে পারে এবং কার মধ্যে হতে পারে তাও জানাবো আজকের এই ভিডিওটিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো সর্বপ্রথম আলোচনা করা যাক গোল্ডবার্গকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউই এবার ব্যাড ব্লাড পে-পার-ভিউর পর থেকে অনেকবারই টিজ করেছে যে এবার গোল্ডবার্গ তিনি খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউইতে আসতে চলেছেন, কিন্তু এখন তৈরি গোল্ডবার্গকে ডাব্লিউডাব্লিউইতে আসতে দেখা যায়নি। এমনকি অনেক রেসলিং সোর্সের পক্ষ থেকে জানা গিয়েছিল যে গোল্ডবার্গ তিনি এই পে-পার-ভিউতে আসবে, সেই পে-পার-ভিউতে আসবে, কিন্তু আসলে এখন তৈরি গোল্ডবার্গকে কোনো পে-পার-ভিউতে আসতে দেখা যায়নি। এখন কথা হচ্ছে যে গোল্ডবার্গ তিনি কবে আসবেন। তো এই বিষয়ে আপনারা 99% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউর পর যে প্রথম মানি নাইট রটি হতে যাচ্ছে সে জায়গায় গোল্ডবার্গ রিটার্ন করবে। এবং গোল্ডবার্গ রিটার্ন করবে যে উসো এবং গুন্থারের যে একটি ম্যাচ হবে মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউর পর যে প্রথম মানি নাইট রটি হতে যাচ্ছে সে জায়গায়, এবং সেই ম্যাচটিকে ঘিরে গোল্ডবার্গকে রিটার্ন করতে দেখা যাবে। তার কারণ হচ্ছে যে আপনারা যেমনটা জানেন যে এই বছরের নাইট অফ চ্যাম্পিয়ন যে পে-পার-ভিউটি রয়েছে এটি সৌদি আরবে হবে, এবং সৌদি আরবের সমস্ত দর্শকরা গোল্ডবার্গকে পছন্দ করে, গোল্ডবার্গকে অনেক ফ্যান ফলোয়ার রয়েছে, যার কারণে সেই পে-পার-ভিউতে গোল্ডবার্গকে রাখতে পারে। যার কারণে এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউর পর প্রথম মানি নাইট র আসবেন এবং আসে তিনি ইন্টারফিয়ার করবেন গুন্থারকে, এবং সে জায়গা থেকেই গুন্থার এবং গোল্ডবার্গকে ইস্যু লাইন চালু হতে পারে এবং কনফার্ম হতে পারে নাইট অফ চ্যাম্পিয়ন পে-পার-ভিউতে গোল্ডবার্গ এবং গুন্থারের ম্যাচ। তো আপনারা এই বিষয়টা 99% কনফার্ম ধরে নিতে পারেন। এবার আলোচনা করা যাক 2025 ড্রাফট নিয়ে। তো অনেক রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এই মাসের ড্রাফট হবে, সেই মাসের ড্রাফট হবে, কিন্তু এখন তো ড্রাফট হয়নি। রেসেল বোর্ড থেকে জানা যাচ্ছে যে 2025 ড্রাফট হবে সামারস্ল্যাম পে-পার-ভিউর কিছুদিন আগে। সে সময় ড্রাফট হতে দেখা যাবে এবং মানি নাইট র কোন রেসলার থাকবে এবং স্ম্যাকডাউনে কোন রেসলার থাকবে সে সময় এই বিষয়টা ক্লিয়ার হবে। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউর পর যে প্রথম মানি নাইট রটি হতে যাচ্ছে সে জায়গায় জন সিনাকে ডাব্লিউডাব্লিউই অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে। আর বলা যায় যে এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউর পর যে প্রথম মানি নাইট রটি হতে যাচ্ছে সে মানি নাইট রটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বলা যায় যে সে মানি নাইট রটি হয়তো একটি পে-পার-ভিউ লেভেলেও হতে পারে, কারণ সে মানি নাইট রটি ঘিরে অনেক কিছুই হতে চলেছে। এবার আলোচনা করা যাক ট্রাভিস স্কটকে নিয়ে। তো ট্রাভিস স্কট তিনি এই বিষয়টা ক্লিয়ার করেছে যে তিনি এখন বর্তমানে রেসলিং করতেছে এবং তার রেসলিং অনেক পছন্দ হয়ে গিয়েছে, যার কারণে আপনারা এও জানেন যে বর্তমানে ডাব্লিউডাব্লিউই ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিচ্ছে রেসলিং বিষয়ে ট্রাভিস স্কট। আর বর্তমানে এই বিষয়টা অনুমান করা যাচ্ছে যে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে ট্রাভিস স্কটের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে, আর সাধারণত সেই সিঙ্গেল ম্যাচটি ট্রাভিস স্কটের দেখা যেতে পারে কোডি রোডসের সাথে। এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে হয়তো ডাব্লিউডাব্লিউই অনুষ্ঠিত করতে পারে কোডি রোডস এবং ট্রাভিস স্কটের একটি সিঙ্গেল ম্যাচ, কারণ বর্তমানে তেমন কোনো অপোনেন্ট দেখা যাচ্ছে না কোডি রোডসের জন্য এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে, যার কারণে সে জায়গায় কোডি রোডস এবং ট্রাভিস স্কটের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে। আর পাশাপাশি এও জানা যাচ্ছে যে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউর আগে হয়তো রক রিটার্ন আসতে পারে, আর নয়তো সামারস্ল্যাম পে-পার-ভিউতে রককে আসতে দেখা যেতে পারে। যদি সামারস্ল্যাম পে-পার-ভিউতে রক আসেন তাহলে হয়তো রক আসতে পারেন, ট্রাভিস স্কট এবং কোডি রোডসের সেই ম্যাচটা অনুষ্ঠিত হলে সে জায়গায় রক আসতে পারেন। কিন্তু অনেকটা অনুমান করা যাচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউই সামারস্ল্যাম পে-পার-ভিউতে রককে রাখতে পারে। তার কারণ হচ্ছে যে এবার ডাব্লিউডাব্লিউই যেহেতু এই বছর থেকেই সামারস্ল্যাম পে-পার-ভিউটি 2 রাতে অনুষ্ঠিত করবে, যার কারণে এবার ডাব্লিউডাব্লিউই সামারস্ল্যাম পে-পার-ভিউটি অনেক গ্রেটেস্ট করতে চাইবে, এমনকি বলা যায় যে রেসলম্যানিয়া লেভেলে করতে চাইবে, যার কারণে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে ডাব্লিউডাব্লিউই হয়তো বড় বড় রেসলারদের রাখতে পারে ট্রাভিস স্কটের মতন এক ইউটিউবারকে, লোগান ফলের মতন ইউটিউবারকে এবং রকের মতন বড় সুপারস্টারকে, এই সমস্ত বড় বড় সুপারস্টার বড় বড় সিঙ্গারদের রাখতে পারে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে। তো আপনাদের কী মনে হয় আসলে কি এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে ট্রাভিস স্কট এবং কোডি রোডসের একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে? আর অবশ্যই এই ম্যাচটা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এদের ইসলাম তো আপনারা ভালো করেই জানেন। এবার আলোচনা করা যাক স্যামি জিনকে নিয়ে। তো আপনাদের কালকের ভিডিওতে যেমনটা জানিয়েছিলাম যে এবার বলা যায় যে ডাব্লিউডাব্লিউই মানডে নাইট রয়ে টিজ করে দিয়েছে যে এবার স্যামি জিন যুক্ত হতে পারে সেথ রোলিন্সের টিমের সাথে। বর্তমানে সমস্ত রেসলিং রিপোর্ট থেকে এমনকি অনেক ইউটিউব চ্যানেল থেকে বর্তমানে তেমনটাই জানা যাচ্ছে, সবাই এখন বলছে যে স্যামি জিন আসলেই যুক্ত হতে পারেন সেথ রোলিন্সের টিমের সাথে। আর বর্তমানে এও দেখছেন যে স্যামি জিন তিনি বেফেস হয়ে যেটি করতে না পারছেন তিনি কিন্তু হিল হয়ে তার চেয়ে বেশি করে দেখাবেন। আর এর
এক্সাম্পল হিসাবে আপনারা দেখতে পেরেছেন যখন স্যামেজিন ব্লাডলাইনের সাথে কাজ করেছিল তিনি কিন্তু সেই সময় অনেক ভালো ভালো কাজ করেছিল। সেম একই কিছু এবার ডাব্লিউডাব্লিউ করতে পারে, আবার স্যামেজিনকে হিল টার্ন করাতে পারে, ধোকা দেওয়াতে পারে স্যামেজিনের মাধ্যমে জে উসোকে, সিএম পাঙ্ককে, রোমান রেন্সকে যুক্ত করতে পারে ডাব্লিউডাব্লিউ এবার সেথ রোলিন্সের টিমের সাথে। যেমনটা একসময় দেখা গিয়েছিল এভলিউশন টিমের সাথে যেভাবে সেথ রোলিন্স তিনি রোমান রেন্সকে, ডিন অ্যামব্রোসকে ধোকা দিয়ে যুক্ত হয়েছিল, ঠিক একইভাবে হয়তো স্যামেজিন যুক্ত হতে পারে সিএম পাঙ্ক, জে উসোকে ধোকা দিয়ে সেথ রোলিন্সের টিমের সাথে। তো আপনাদের এই বিষয়ে কী মনে হয় অবশ্যই আপনাদের পার্সোনাল মতামত জানাবেন। এবার আলোচনা করা যাক রোমান রেন্সকে নিয়ে। আসলে এবার রোমান রেন্স নিয়ে কবে ডাব্লিউডাব্লিউতে আবার রিটার্ন করবে? দেখুন ডাব্লিউডাব্লিউতে এই বিষয়ে কনফার্ম করে দিয়েছে যে এই মাসে রোমান রেন্সকে ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে না, রোমান রেন্সকে একেবারে দেখা যাবে সামনের মাসে। এখন অনেকেই বলছে যে এমনকি আমি নিজেও বলেছিলাম যে এবার রোমান রেন্সকে মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে রিটার্ন আসতে দেখা যেতে পারে, কিন্তু বর্তমানে ডাব্লিউডাব্লিউ এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউর পর যে প্রথম মানি নাইট রটি রয়েছে, যেভাবে সেই মানি নাইট রটি যেভাবে হাইপ করছে এবং আপনাদের যেমনটা জানালাম যে সে মানি নাইট রটি ডাব্লিউডাব্লিউ পে-পার-ভিউ লেভেলে করতে চাইছে, যার কারণে সে জায়গায় অনেক বড় বড় রেসলারকে রিটার্ন আসতে দেখা যেতে পারে। আপনাদের যেমনটা জানালাম যে গোল্ডবার্গও রিটার্ন আসতে পারে, সে জায়গায় আমার মনে হচ্ছে যে এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে রোমান রেন্স রিটার্ন আসবে না, রোমান রেন্স হয়তো মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউর পর প্রথম মানি নাইট রিটার্ন আসতে পারে। তো আপনাদের কী মনে হয় এবার রোমান রেন্স তিনি আসলে কবে ডাব্লিউডাব্লিউতে আসতে পারেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন কথা হচ্ছে যে রোমান রেন্সকে কি নাইট অফ চ্যাম্পিয়নের রেসলার করতে দেখা যেতে পারে? দেখুন এবার যদি ডাব্লিউডাব্লিউ নাইট অফ চ্যাম্পিয়নটি যেহেতু ক্রাউন জুয়েল পে-পার-ভিউর পরিবর্তে এবার সৌদি আরবে অনুষ্ঠিত করছে, আর এবার ক্রাউন জুয়েল পে-পার-ভিউটি সৌদি আরবে দেখা যাবে না, যার কারণে ডাব্লিউডাব্লিউ এই নাইট অফ চ্যাম্পিয়নটি অনেক বড় করতে পারে এবং সে জায়গায় রোমান রেন্সকে রাখলেও রাখতে পারে। এবং রোমান রেন্সের অপোনেন্ট কে হবে এই বিষয়টা এখন সঠিকভাবে বলা যাচ্ছে না, কিন্তু রোমান রেন্সকে এবার নাইট অফ চ্যাম্পিয়ন সে জায়গায় রাখলেও রাখতে পারে। এবার আলোচনা করা যাক আপনাদের যেমনটা ভিডিও শুরুতে জানালাম যে এবার ডাব্লিউডাব্লিউ প্ল্যান করছে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে বড় একটি ট্যাগ টিম ম্যাচ অনুষ্ঠিত করতে পারে, বড় দুইটি রেসলার মিলে রেসল করতে পারে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে নাইট ওয়ানে বা নাইট 1-2 মেইন ইভেন্টটি। এখন কথা হচ্ছে সে ট্যাগ টিম ম্যাচটি কার কার হতে পারে। দেখুন অনেক কিছুদিন আগে সম্ভাবনা ছিল ট্যাগ টিম ম্যাচ দেখা যাবে না রোমান রেন্স এবং সিএম পাঙ্কের, বরং তাদের সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে সেথ রোলিন্সের সাথে। কিন্তু বর্তমানে ডাব্লিউডাব্লিউ যে বড় দুইটি রেসলারের নাম নিল, অনেকেই বলছে যে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে হয়তো দেখা যেতে পারে জন সিনা এবং রক তারা একত্রে ট্যাগ টিম হয়ে ফেস করতে পারে অন্য কোনো দুইটি রেসলারকে। কিন্তু আমার পার্সোনালি মনে হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ হয়তো এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে যে ট্যাগ টিম ম্যাচটি হওয়ার কথা ছিল এবার ব্যাকল্যাশ পে-পার-ভিউতে সেই ট্যাগ টিম ম্যাচটি হয়তো দেখা যেতে পারে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে। সেটি হচ্ছে সিএম পাঙ্ক, রোমান রেন্স ভার্সেস সেথ রোলিন্স, ব্রন ব্রেকারের মধ্যে। তো এই ট্যাগ টিম ম্যাচটি হতে পারে সামারস্ল্যাম পে-পার-ভিউতে। তো আপনাদের কী মনে হয়? যেহেতু ডাব্লিউডাব্লিউ তারা প্ল্যান করছে তেমনটা জানা যাচ্ছে রেসের বোর্ড থেকে এবার নাকি সামারস্ল্যাম পে-পার-ভিউতে বড় একটি ট্যাগ টিম ম্যাচ করতে পারে। তো কার ম্যাচ করতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রিয়া রিপ্লি এবং ইউস্কাইকে নিয়ে। দেখুন এবার রিয়া রিপ্লি তিনি এক পর্যায়ে ইঙ্গিত দিয়ে দিলেন যে এবার তিনি খুব শীঘ্রই এই র ওমেন চ্যাম্পিয়নশিপের পিছনে আসতে চলেছেন। এখন কথা হচ্ছে যে ইউস্কা এবং রিয়া রিপ্লির ম্যাচকে আবার হতে পারে। হ্যাঁ অনেকটাই সম্ভাবনা রয়েছে যে ইউস্কা এবং রিয়া রিপ্লির ম্যাচ হতে পারে, কিন্তু এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে এদের ম্যাচটি দেখা যাবে না, বরং এদের ম্যাচটি দেখা যেতে পারে নাইট অফ চ্যাম্পিয়নে র ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য। এবার আলোচনা করা যাক সিএম পাঙ্ককে নিয়ে। তো কিছু রিপোর্ট থেকে কিছুদিন আগে জানা যাচ্ছে যে এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে সিএম পাঙ্ককে জন সিনাকে ফেস করতে দেখা যেতে পারে, কিন্তু এখন তো ক্লিয়ার হয়নি যে এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে জন সিনা অপোনেন্ট হবে কে। এমনকি এও রিপোর্ট জানা যাচ্ছে যে এবার যে মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউর যে একটি লেডার ম্যাচ হবে মানি ইন দ্য ব্যাংকের বিগ টেস্টের জন্য, সে জায়গায় সিএম পাঙ্ককে রেসল করতে দেখা যেতে পারে। এখন কথা হচ্ছে যে সিএম পাঙ্কের এবার মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে কী রুল হয় তার সামনেই ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।